এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর 90 থেকে 91 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 90 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 7-এর গুণ। আমরা এই পর্যন্ত যা শিখেছি তার উপর ভিত্তি করে 7-এর গুণের নামটা তৈরি করি। আচ্ছা, এখন দেখো, আমরা যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে 1 নম্বরে বলা হয়েছে যদি আমরা 100 ডটের ছকের উপর নিচের ছবির মতো বাম থেকে ডানে এল আকৃতির কাগজ রাখি তবে আমরা কি খুঁজে পাবো। আচ্ছা দেখো, আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, এখানে আমরা কিন্তু অনেকগুলো ডট আমরা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এইখানে আমরা গণনা করলে দেখতে পাবো এখানে কিন্তু মোট 100টি ডট রয়েছে। এই ডটগুলোকে ব্যবহার করে এবং এল আকৃতির এই যে কাগজটি আমরা দেখতে পাচ্ছি এগুলোকে ব্যবহার করে কিভাবে করে আমরা 7-এর ঘরের গুণের নামটা তৈরি করতে পারি সেটি কিন্তু আমাদেরকে এখানে বলা হয়েছে। আচ্ছা দেখো, আমরা যদি এইখান থেকে প্রথম যে সারিটি রয়েছে এই সারিটার দিকে যদি আমরা লক্ষ্য করি, এইখান থেকে এই পর্যন্ত আমরা যদি গণনা করি, দেখো 1 2 3 4 5 6 7, অর্থাৎ এক একটি সারিতে কিন্তু 7টি করে ডট আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই প্রথম সারিতে মোট কতটি ডট রয়েছে এটি আমরা কিভাবে করে গণনা করতে পারি 7-এর ঘরের গুণের নামটার মাধ্যমে? আমরা প্রথমে লিখব 7, 7-এর সাথে গুণ করব, যেহেতু একটি সারি আমরা নিয়েছি এজন্য লিখব 7 গুণ 1। এখন এই 7-এর সাথে যখন আমরা 1কে গুণ করলাম তখন কত হয়ে গেল? 7 1 7, তার মানে এই প্রথম সারিতে ডট রয়েছে 7টি। এরপর দেখো, এবারে আমরা দুটি সারি দেখব, এই সারি এবং এই সারি। তাহলে আমরা এবারে কি করব? আমরা এবারে লিখব 7 গুণ, যেহেতু দুটি সারি এজন্য লিখব 2, অর্থাৎ 7 দুগুণ 14। তার মানে এই দুই সারিতে কিন্তু মোট ডট রয়েছে 14টি। এরপরে দেখো, আমরা যদি এবারে 3 সারির ডট যদি আমরা বের করি তাহলে আমরা কি লিখব? আমরা লিখব 7 গুণ 3 লিখব। এবার যেহেতু 3টি সারি এজন্য আমরা লিখব 3। তাহলে 7-এর সাথে 3কে গুণ করলে কত হয়? আমরা জানি 3 7 21, তাই না? তাহলে এই যে খালি ঘরটি আমরা দেখতে পাচ্ছি এই খালি ঘরে কিন্তু আমরা লিখে দিব 21। তাহলে এই 21 দ্বারা আমরা কি বুঝতে পারছি? এখানে 3টি সারিতে 1 2 3, অর্থাৎ এই 3টি সারিতে মোট ডট রয়েছে 21টি। এরপরে দেখো, আমরা যদি এবারে 4টি সারির ডট যদি আমরা গণনা করি তাহলে আমরা কি লিখব? আমরা এবার লিখব 7 গুণ 4, অর্থাৎ 4 7 28, আমরা এখানে লিখে দিব 28। এরপরে একই রকমভাবে আমরা যদি এবারে 5টি সারির ডট গণনা করি তাহলে আমরা কি লিখব? আমরা লিখব 7 গুণ 5, যেহেতু 5টি সারি এই জন্য আমরা লিখব 5, অর্থাৎ 5 7 35, আমরা এখানে লিখে দেব 35। তার মানে 5টি সারিতে কিন্তু এখানে 1 2 3 4 5 এই 5টি সারি পর্যন্ত কিন্তু মোট 35টি ডট রয়েছে। একই রকমভাবে আমরা যদি এবারে 6টি সারি নেই, দেখো তাহলে আমরা কি লিখব? আমরা লিখব 7 গুণ 6, অর্থাৎ 6 7 42, আমরা এখানে লিখে দিব 42। এরপর আমরা যদি 7টি সারি নেই তাহলে লিখব 7 গুণ 7, অর্থাৎ 7 7 49, আমরা এখানে লিখে দিব 49। এরপর যদি আমরা 8টি সারি নিই তাহলে লিখব 7 গুণ 8, অর্থাৎ 7 8 56, আমরা এখানে লিখে দিব 56। এরপর দেখো, যদি আমরা এবার 9টি সারি যদি আমরা নেই তাহলে আমরা লিখব হচ্ছে 7 গুণ 9, অর্থাৎ 7 9 63, আমরা এখানে লিখে দিব 63। এরপরে যদি আমরা এবারে 10টি সারি নেই তাহলে আমরা লিখব 7 গুণ 10, অর্থাৎ 7 10 70, অর্থাৎ এইখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 এই 10টি সারিকে যদি আমরা নেই তাহলে আমরা এই পর্যন্ত মোট কতটি ডট খুঁজে পাবো? আমরা কিন্তু 70টি ডট খুঁজে পাবো। এখন দেখো, আমরা কিন্তু এখানে 7-এর ঘরের গুণের নামটা তৈরি করে ফেলেছি। বন্ধুরা, আমরা এখানে 7-এর ঘরের যে নামতাটা তৈরি করেছি, চলো আমরা একসাথে এবার এই 7-এর ঘরের নামতাটা পড়ি। 7 1 7, 7 2 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56, 7 9 63, 7 10 70, আমাদের কিন্তু নামটা তৈরি করা
হয়ে গেল। এখন দেখো এইখানে আমরা যে গুণফলগুলো পেয়েছি, অর্থাৎ এই যে গুণফল, হ্যাঁ, আমরা এইগুলো যে পেয়েছি এগুলো কিভাবে করে পেলাম, এইখানে এই যে মেয়ে শিশুটিকে আমরা দেখতে পাচ্ছি, সে তার একটি ধারণা এখানে দিয়েছে যে আমরা এইভাবে করে এই উত্তরগুলো পেতে পারি। তারপরে নিচে আমরা যে ছেলে শিশুর ছবিটি দেখতে পাচ্ছি, দেখো এই ছেলে শিশুটি কিন্তু তার যেটি ধারণা যে আমরা এটি কিভাবে করে পেতে পারি, সেই ধারণাটি কিন্তু সে এখানে দিয়েছে। আচ্ছা, যদিও আমাদের এটা খুব একটা গুরুত্বপূর্ণ না, আমরা এবারে যদি পরের পৃষ্ঠায় চলে যাই, এখানে 91 পৃষ্ঠার একদম উপরে 2 নম্বরে বলা হয়েছে 7-এর গুণের নামতা শিখি। অর্থাৎ আমরা কিন্তু আগের পৃষ্ঠাতেই 7-এর যে গুণের নামতা সেটি আমরা তৈরি করেছি এবং শিখেছি। এবারে দেখো 3 নম্বর আমাদেরকে বলা হয়েছে আবারও মনোযোগ দিয়ে 7-এর গুণ দেখি। দেখো এইখানেও কিন্তু আমাদের 7-এর গুণের নামতা দেখানো হয়েছে, এটি কিন্তু আমাদের আবারও মনোযোগ দিয়ে দেখতে বলা হয়েছে। তোমরা যদি এই 7-এর গুণের নামতাগুলো যদি তোমরা এখনও মুখস্থ করে না থাকো, তাহলে ঝটপট করে আগে তোমরা এই গুণের নামতাটি মুখস্থ করে ফেলো, তারপরে হচ্ছে তোমরা পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে আস্তে আস্তে করে দেখো। কারণ এই 7-এর ঘরের গুণের নামতা যদি তোমরা না পারো, না যদি মুখস্থ করতে পারো, তাহলে কিন্তু আমরা এখন যে অঙ্ক করব এই অঙ্কটা কিন্তু তোমরা করতে পারবে না। হ্যাঁ, এজন্য আগে আমাদের এটি কিন্তু মুখস্থ করতে হবে। আচ্ছা দেখো, আশা করি তোমাদের সকলেরই এটি মুখস্থ আছে। এখন আমরা যদি আরেকটু নিচে লক্ষ্য করি, বন্ধুরা আমরা একদম নিচে এখানে 1 নম্বরে একটি কথার অঙ্ক কিন্তু দেখতে পাচ্ছি। এখানে আমাদেরকে বলা হয়েছে 7 দিনে 1 সপ্তাহ, 8 সপ্তাহে কত দিন? দেখো আমাদেরকে বলা হয়েছে যে 7 দিন নিয়ে হয় 1 সপ্তাহ, তাহলে 8 সপ্তাহে মোট কত দিন হয় এটি কিন্তু আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে দেখো আমরা কথার অঙ্কের ক্ষেত্রে যে বিষয়টি জানি সেটি হচ্ছে যেটি আমাদেরকে বের করতে বলা হয়, এখানে আমাদেরকে কি বের করতে বলা হয়েছে? আমাদেরকে কিন্তু বলা হয়েছে 8 সপ্তাহে কত দিন, অর্থাৎ দিনের সংখ্যাটা কিন্তু আমাদেরকে বের করতে বলা হয়েছে, তাই না? তাহলে যেটি প্রশ্নে বের করতে বলা হয় আমরা কিন্তু সেটিকে শেষে গিয়ে লিখি, এটি কিন্তু আমরা জানি, তাই না? কথার অঙ্কের ক্ষেত্রে যে জিনিসটি বের করতে বলা হবে সেটিকে শেষে গিয়ে লিখতে হয়। যেহেতু এখানে দিন আমাদেরকে বের করতে বলা হয়েছে, এজন্য আমরা দিনকে লিখব শেষে। তাহলে আমরা এটিকে কিভাবে করে বের করতে পারি? আমরা লিখতে পারি 1 সপ্তাহে 7 দিন, তাহলে কিন্তু দিনটা আমাদের শেষে চলে গেল, তাই না? আমরা লিখব 1 সপ্তাহে 7 দিন। আমরা এবারে 1 নাম্বার দিয়ে লিখব, 1 নাম্বার দিয়ে লিখব হচ্ছে 1 সপ্তাহে আমাদেরকে কি বলা হয়েছে? 1 সপ্তাহে কত দিন? 1 সপ্তাহে কিন্তু 7 দিন বলা হয়েছে, তাই না? আমরা লিখলাম 1 সপ্তাহে 7 দিন। বন্ধুরা 1 সপ্তাহে যদি 7 দিন হয়, আমাদের এবারে প্রশ্নে কত সপ্তাহের কথা বলা হয়েছে? আমাদেরকে কিন্তু বলা হয়েছে 8 সপ্তাহের কথা। দেখো 8 সপ্তাহে কত দিন? তার মানে আমরা এবারে নিচের লাইনে একটি সুতরাং দিব এসে, দেখো আমরা সুতরাং দিলাম। এখন আমরা 1-এর নিচে লিখব 8 সপ্তাহে। তাহলে 1 সপ্তাহে যদি 7 দিন হয়, 8 সপ্তাহে কি নিশ্চয়ই 8 গুণ কিন্তু বেশি হবে, যার কারণে আমরা কি করতে পারি? এই 7-এর সাথে 8কে আমরা গুণ করে দিতে পারি। তাহলে আমরা এবারে কি করব? একটি ব্র্যাকেট দিয়ে লিখব 7 গুণ এখানে যে 8 রয়েছে আমরা এখানে লিখে দিব 8। এরপরে শেষে যেহেতু দিন রয়েছে আমরা লিখে দিব দিন। এখন দেখো এই 7-এর সাথে যখন আমরা 8কে গুণ করব তখন আমাদের গুণফল কত হয়? বন্ধুরা তোমরা ঝটপট করে এটির উত্তর বের করে ফেলো তো। আশা করি তোমরা সকলেই বের করতে পেরেছো। আমরা জানি 7 এ আডা 56, তাই না? আমরা জানি 7 এ আডা 56। তার মানে এই যে 56 রয়েছে, 56-র পাশে আমরা কি লিখে দেব? যেহেতু শেষে দিন রয়েছে আমরা লিখে দেব দিন, অর্থাৎ 8 সপ্তাহে হচ্ছে 56 দিন। তার মানে এই 56 দিন কিন্তু আমাদের উত্তর। তাহলে আমরা উত্তর দিয়ে লিখে দেব 56 দিন। দেখো আমরা কিন্তু খুব সহজেই এই অঙ্কটিকে সমাধান করে ফেললাম। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। বন্ধুরা আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার সমস্ত ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা খুব সহজেই সেটি পেতে পারো।
সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।